অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে উপদেষ্টাগণ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় নানা কথা বলছেন। এবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, যে কাউন্সিল আছে তাদের মধ্যে কেউ অন্য কোনো দেশের আদেশ মান্য করছে না, সবাই দেশের জন্য কাজ করছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে তিনি এসব কথা বলেন। জানা গেছে, এই ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের হাই কমিশনার সহ প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন। বিস্তারিত নুসরাত জাহান কোলির রিপোর্টে। বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যে কাউন্সিল আছে এর মধ্যে কেউ অন্য কারো জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে আছে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, বাহিরের কোনো নিয়ন্ত্রণে নেই। যে কাউন্সিল এখন দায়িত্বে আছে, আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকারের মতো একেবারে ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এ দায়িত্ব পালন করে আমরা সরে যাব। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সন্ধ্যায় প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। দায়িত্ব নেওয়ার পর এটি গণমাধ্যমের সঙ্গে তার প্রথম মতবিনিময়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে বলা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দিল্লির সরকারের সঙ্গে ঢাকার গত সরকারের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের বিষয়ে দূরত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই দূরত্ব ঘোচাতে কাজ করবে। মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু। নুসরাত জাহান কোলি, কালবেলা।